আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করি। সবাইকে স্বাগতম। তো আজ নিয়ে এলাম দারুণ একটা সুন্দর রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, আজকে করব ছোটো মাছের টক। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 250 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া একদম কমপ্লিট। তো এটা রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি আমকে শুকিয়ে একটু আমি দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নিলাম। তো এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো রেসিপিটির মধ্যে আমি একদম বেশি জাল দিইনি, একদম অল্প জালে কিন্তু রান্নাটা করেছি। টকের মধ্যে এতটা জাল ভালো লাগে না। তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর আমের শুকনো যে আমিটা দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাছটা অ্যাড করে দিলাম। তো এটা কিন্তু 2 মিনিটে রেডি হয়ে যায়। চটপট কিন্তু এভাবে বানিয়ে নিলে দারুণ হয়। এই গরমের মধ্যে একটু টকটক খেতে কার না ভালো লাগে। তো ছোটো মাছটাকে এরকম রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এদিকে নাড়াচাড়াটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে। তো কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জলটা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব। তো এবার এটা রেডি হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। তো এটাকে এত ঘন ঘন করে রান্নার কোনো দরকার নেই, টকটা একটু ঝুলঝুলো হলে বেশি ভালো লাগে। তো এভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এভাবে গরমের মধ্যে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই, টাটা বন্ধুরা।